আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, তখন যদি আমার মালিক আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, দুনিয়ায় তো তোরে চোখের এই নিয়ামতটা দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব? এরে যুবক, তুমি কি জবাব দিবা? বাবা, আপনি কি জবাব দিবেন বলেন? কি পুঁজি বানাইছেন বলেন? কোন পুঁজির ভরসায় আমার নিশ্চিন্ত জীবন যাপন করছেন বলেন? নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেছেন আয়েশা। বলে পুরুষের মধ্যে? বলে আবুহা, তার বাবা আবু বকর। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় দুইজন মানুষ বাপ বেটি, দুইজনই জান্নাতের সুসংবাদ পাওয়া, অথচ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কি করতেন? কি আসছে রিওয়ায়াতে, আম্মা জান তো কাঁদতেন 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 আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আরে আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নাই হয়ে যাইতাম, তো আল্লাহর আদালতে দাঁড়াইতে হইতো। বাবা আবু বকর তো আরো আগায়া দূরে নির্জনে যায় নিজের ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরা আবু কুহাফার বেটা, মানুষ কেন হইলি? মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনে দিবি? গাছের পাতার দিকে তাকা তাকা আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো দয়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো। এমন চিন্তা হওয়ার কথা তো আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই? আমি জানতে চাই কেন? আরে আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলে? কোন ভরসায়, কোন পুঁজির ভরসায় এইভাবে নিশ্চিন্ত জীবন যাপন করছে? পুঁজি যে নাই তা না, পুঁজি তো আছে, পুঁজি আছে, আছে, গুনাহ গুনাহ গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন জানতে চাই। আরে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকে চুল দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না। রে বাপ না, কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কার কখন ডাক চলে আসে কে জানে? কে জানে এই মজলিসে এমন কেউ আছে যার মৃত্যুর পরোয়ানা করে, যার কাফনের কাপড় দোকানে সে বসে আছে এখানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় না। কোন আমলের ভরসা এইভাবে নিশ্চিন্ত জীবন যাপন করছি দোস্ত? হ্যাঁ, আরে কার নাফরমানি করতেছি একটু চিন্তা আছে মাথায়? কার? ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। কত ভালোবাসে ভেবেছি কখনো? আহা, কত ভালোবাসেন আমার মালিক। আমি আপনি যখন দরজা জানলা আটকায়া ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি ভিতরে মরে না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বলেন? যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে
আমি বলি কি ভাই আমার কাছে আয়, তো আমার কাছে আয়, আমার বুঝানোর আর ক্ষমতা নেই, আমার কাছে আইসা তোদের পা গুলা আমার সামনে মেলে দে, আমি তোদের পা গুলা জড়াইয়া সারা রাত বসে বসে কান্দি, তো তোরা গুনাহ ছেড়ে দে।